নমস্কার বন্ধুরা, সুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ক্ষীরের পাটিসাপটা। এবার দেখো, তোমরা প্রত্যেকেই খুবই সুন্দর করতে জানো, কিন্তু আমি কি করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো, কিছু উপকরণ আছে আমার এখানে। নিয়েছি সবার প্রথমে 2 লিটার দুধ। এবার দুধটাকে আমি ক্ষীর করে নেব। ক্ষীর করতে যা সময় লাগবে একটু ধৈর্য ধরে সময় বের করে দেখবে ক্ষীর করে নেবে, তাহলে দেখবে খুবই সুন্দর ক্ষীরের পাটিসাপটা ঘরেই তৈরি করা যায়। এবার দেখো, দুধটা গ্যাসে বসিয়ে দিয়ে আমি বাকি কাজ সব সেরে নিয়েছিলাম। দেখো, ততক্ষণে আমার দুধটা শুকিয়ে গেছে অনেকটাই। দেখো, ঘন হয়ে এসছে। এবার আরও কিছুটা আমি আমল দুধ দিলাম। আমল দুধ দিলে দেখবে খুব তাড়াতাড়ি আবার ঘন হয়ে আসবে। আর চিনিও দিতে হবে না, আমি ক্ষীরে কোনো সময় চিনি দেই না। তোমরা চাইলে চিনি দিতে পারো, চিনি দেই না। আর আমল দুধ দিলে দেখবে মিষ্টি মিষ্টি হয়ে যায়, আমল দুধে মিষ্টি থাকে। দেখো, অনেকটাই ঘন হয়ে এসছে। আর ক্ষীরটা কিন্তু খুব ঘন ঘন নাড়তে হয়, নাহলে দেখবে এটা পুড়ে যাবে। আর এই অ্যালুমিনিয়ামের কড়াইতে করলে বেশি ভালো হবে, নাহলে নিচে লেগে যায়। দেখো, খুবই ঘন ঘন আমি নেড়েছি। দেখো, নিচে কিন্তু একটু লেগে যায়নি। এবার দেখো, ক্ষীরটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। একটু পাতলা পাতলায় রাখলাম, পরে আর একটু টেনে যাবে। এবার পাটিসাপটার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। 1 বাটি নিলাম চালের গুঁড়ো আর হাফ বাটি ময়দা। আর নেব এখানে 100 গ্রামের মতন খেজুরি গুড়। এবার দুধ দিয়ে দিলাম কিছুটা। এবার ব্যাটারটাকে রেডি করতে হবে। ক্ষীরের পাটিসাপটা রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো। আর তোমরা অনেকেই করে থাকো জানি, কিন্তু আমি কি করে করলাম সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। এবার দেখো, এটা আমি ভালো করে ব্যাটারটাকে করে নিতে হবে। আর একটু দুধ লাগবে, একটু ঘন বেশি আছে, আর একটু দুধ দিয়ে দিলাম। আর একটু দুধ দিয়ে দিলাম। বেশি ঘন ব্যাটার হলে পরে দেখবে ভালো লাগে না পাটিসাপটা। দেখো, এবার আমি পারফেক্টভাবে করে নিয়েছি। এবার একটা বেগুনের দেখো এই বোটার দিকটা নিয়েছি, এটা দিলে দেখবে তেল দিতে সুবিধা হয়। এবার সাদা তেল একটু লাগিয়ে নিলাম ফ্রাই প্যানে। এবার 1 হাতা করে ব্যাটারটা দিয়ে এভাবে ঘুরিয়ে নেব। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো, ক্ষীরটা একটু লম্বা করে দিয়ে এইভাবে করে দিলাম। এবার দেখো, পাটিসাপটা একদম ছিদ্রযুক্ত পাটিসাপটা হয়েছে। দেখো, এবার আমি আর একটা করে নিচ্ছি। ব্যাটারটা শুকিয়ে যাওয়ার পর এবার ক্ষীরটা দিয়ে দিলাম। দেখো, চামচ দিয়েও কিন্তু বেশি ভালো হয়। এবার চামচ দিয়ে একটা করে দেখালাম। ওকে, এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এবার দেখো, সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখো, একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভেতরে দেখো ক্ষীর ভরা। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এরপরের দিন আবার যে কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।